নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝাল ঝোল রান্নার রেসিপি। তো আমি আজকে কাতলা মাছের একটু পাতলা ঝালের ঝোল রান্না করব। তো এটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো এখানে আমি 4টা মিডিয়াম সাইজের কাতলা মাছের পিস নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ আর সামান্য পরিমাণে তেল দিয়ে সুন্দর করে এখন এপিট ওপিট আমি সব কিছু এখন এই লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা এই কাতলা মাছের পাতলা ঝোল কখনো খেয়েছেন কিনা আপনারা কমেন্টে জানাবেন, আর আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখন চলে যাব এই রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি তা দেখানোর জন্য। তো এখানে আমি টমেটো নিয়েছি, কাঁচা মরিচ, আর এখানে নিয়েছি পেঁয়াজ। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি হচ্ছে সামান্য পরিমাণের আলু। আপনারা আলুটা এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, তো আপনাদের অপশনাল, তবে আলু দিলে অনেকটা ভালো লাগে। আর আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি। তো আমি এখন চলে যাব এই মাছগুলোকে ভাজার জন্য। তো চুলার কড়াইটা বসিয়ে এখানে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো এখানে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করার পরে আমি এখন এই মাছগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিব। তো মাছগুলো আপনারা এখানে সাবধানে দিবেন, কারণ তেল অনেক গরম, যার জন্য মাছগুলো দেওয়ার পরে তেল ছিটকে আসতে পারে, তার জন্য আপনারা এখানে সাবধানে মাছগুলো দিবেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু উল্টাবেন না, কারণ একটু অপেক্ষা করার পরে একটু উল্টে নেবেন, তাহলে মাছগুলোর নিচে লেগে যাবে না এবং ভেঙে যাবে না। তো নিচে হালকা লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, আর আমি উলটপালট করে নিয়েছি, সুন্দরভাবে উলটপালট হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে মাছগুলো হালকা করে ভেজে নিব। এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে ভেজে নিতে পারেন। তো আমার ভেজে নেওয়া শেষ, এখন মাছগুলো তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে সামান্য পরিমাণে তেল কড়াই রয়ে গেছে, এই তেলে আমি এখন এই আলুগুলো ভালো করে ভেজে নিব। এখানে আমি আলুগুলো 80% মতো সেদ্ধ হওয়ার মতো করে ভেজে নিব। এখানে বেশি করে নেব না, আর বেশি করে এখানে ভেজে নিলে পরে আলুটা তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি এখন সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়েটা ভেজে নেব। তো এরকম করে নেড়েচেড়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেবেন হালকা করে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি এই কাতলা মাছের পাতলা ঝোল কখনো না খেয়ে থাকেন, সামান্য পরিমাণ আলু দিয়ে আপনারা এরকম করে রান্না করে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি একবার হলেও এই রান্নাটা আপনারা করবেন। তো আমার আলুটা ভেজে নেওয়া শেষ, আমি এখন আলুটা এই কড়াই থেকে তুলে নিলাম। তো নেওয়ার পরে তেল ছিল, এই তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা এলাচ, বড় এলাচ, আর সামান্য পরিমাণে জিরে। তো দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, আর হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত নিব। আর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা, রসুন এবং জিরে। তারপরে এখন আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণের লবণ, হলুদ, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আপনারা এখানে কিন্তু স্টেপে স্টেপে লবণটা দিচ্ছেন, সেই অনুপাতে কিন্তু লবণটা দিবেন, যাতে তরকারির মধ্যে বেশি না হয়, পরিমাণ মতো করেই দিবেন। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে অনেক সুন্দর একটা তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে ভালোভাবে আরও নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়া শুরু করছে। তো দেখতেই পাচ্ছেন তেল ছাড়া শেষ। এখন এই পর্যায়ে আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারাও এরকম করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর তেল ছাড়া শুরু করছে, কত সুন্দর তেল বেরিয়ে এসেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো। তো টমেটোটা আপনারা এখানে শেষেও এটা দিতে পারেন, তো আমি এটা আগেই দিয়েছি যাতে সুন্দর একটা গ্রেভি আসার জন্য। আর টমেটোটা গলে গেলে অনেক সুন্দর একটা গ্রেভি হয়, আর পাতলা যে ঝোলটা সেটা একটু অনেকটা গাঢ় হয়ে আসে। তো দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর অনেক সুন্দর গলে আসা শুরু করছে। তো টমেটোটা অনেক সুন্দর গলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিব আরও 2-1 মিনিটের মতো, যাতে ভালোভাবে এটা টমেটোটা গলে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। তো অনেক সুন্দরভাবে গলে গেছে, আর অনেক সুন্দর একটা গ্রেভি চলে এসেছে। আপনারা এই টমেটো দিয়ে এই পাতলা ঝোলটা খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর অনেক সুন্দর তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে এখানে পানিটা দিয়ে দিলাম।
আমি আলুটা আগে 80% ভেজে রেখেছিলাম, যার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেওয়ার পরে আমি এখন দেখতেই পাচ্ছেন একটু সেদ্ধ হয়ে আসার পরে আমি এখন এখানে যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে আমি এখানে এখন পানিটা দিয়ে দিব। দিয়ে পলক আসা পর্যন্ত অপেক্ষা করার পরে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো বন্ধুরা আবারও বলছি, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার সুযোগ করে দিবেন। আর আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। এটা আমি আমার মতো রান্না করেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা রেসিপি। আর আপনারা এভাবে একবার হলেও রান্না করবেন। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।